ফুলবাড়ি ব্রিজ দেখাইতে দেখাইতে লাস্টে চলে আসলাম নদীর মুড়ি। তো এটা হচ্ছে ফাইনালি নদী, তার ওই পাশে হয়তো যাওয়া যায়, ওই পাশে ধুপড়ি মুখ গেছে এটা। আর আমি যদিও আসলাম ব্রিজ দেখাইতে দেখাইতে ভাবলাম যতটুকু নম্বর আছে 143 নম্বর খুঁড়ি পর্যন্ত আছি। আপনারা হয়তো দেখছেন এই পাশে এইটা হচ্ছে খুঁড়ি যদি এই পাশে বিভিন্ন ধরনের কাজ চলে আছে, সো সেইগুলো হয়তো আপনাদের মাঝে শেয়ার করবো। আর আপনারা হয়তো অবশেষে দেখবেন কত নম্বর সিরিয়ালে যাচ্ছি, দেখবেন পেয়েছেন 143 নম্বর সিরিয়ালে যাচ্ছি। আর এই পাহাড় থেকে ধুবড়ি থেকে বলতে গেলে বহুত দূরের মধ্যে আছি। তো এই জায়গাটা হয়তো দেখের পেয়েছেন নদী, এটাই হচ্ছে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ। তো আমার বহুত দিনের স্বপ্ন আছিল বলে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ দেহমো হয়তো আমার ফেসবুকের বন্ধু বান্ধব সকলক দেখামো। তো দেখানোর জন্য বহুত কিছু আছিল। তো বহুত দিনের পর আমার আশা আছিল। যদি আপনারা জানো আমি সোশ্যাল মিডিয়াত কাজ করি, যদি হয়তো আমার যারা যারা ফেসবুকত দেখি আছে ফেসবুক পেজটা ফলো করে দেবা, যারা যারা ইউটিউবত দেখে আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার জীবনের একটা আশা আছিল যে বলে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ দেখামো। তো নিজেও দেখামো, হয়তো আমার ফেসবুকের বন্ধু বান্ধব হতো দেখাম। তো অবশেষে আসি গেলাম দেখাবার জন্য। আমি লাস্ট সীমানা যেটা, তো লাস্ট সীমানা পর্যন্ত আছি। লাস্ট সীমানা বলতে গেলে আমি নদীর মুড়ি যেটা, তো আমার ওই পাশে যাওয়ার মতন বুদ্ধি নাই, আর আমি যাইবেরও নই। এই পাশে যদি আমি ফুলবাড়ির থাকি আছি, তো এই ফুলবাড়ি পর্যন্ত হয়তো দেখার পেলাম আপনাদের মাঝে। তো বহুত মানে গর্ব ফিল করলাম, আমার জীবনের আশা যে মানুষের আশা থাকে যে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ বহুত মানে ইমোশনাল হয়ে থাকে। হয়তো কেউ আইসার পায়, কেউ আইসার পায় না, যারা যারা হয়তো আইসার পাও না এই ব্লকত দেখতে পাবেন। আপনারা হয়তো জানো যে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ ভারতের নাম্বার 1 ব্রিজ, সেটাই হচ্ছে আমার আসাম রাজ্যের ধুবড়ি আর ফুলবাড়ির মধ্যে। তো আপনারা সবাই অবগত, বহুত সৌন্দর্য আর ইতিহাস বলি কবার গেলে মানে কি ইতিহাস বলি করে গেলে মানে কি হব। তো যাই হোক, আমি হয়তো অত কিছু জানি নে, স্যাম্পলই হয়তো দেখাম। তো জানি না আমার জীবনত চরবের পামু না পামু, আল্লাহ যদি বাসে রাখে চরবের পামু, আর আল্লাহ যদি বাসে না রাখে তাহলে তো চরবের পাবে নই। কি কম কত দূর পর্যন্ত যাচ্ছে, আমি যদি রওনা হলাম ফুলবাড়ি মুখ, তো কতখান নাকি এই ব্লকটা হয়তো লম্বা হয়ে যাব। বহুত দূরত কাম কাজ চলি আছে, তো কিছুগুলো এলাও নাই। তো যাই হোক, আমি ওর মাধ্যমত দেখাবে নিচ্ছি ফুলবাড়ি ব্রিজ দেখার কোন জিনিস মানে অল বিশ্ব বুলি কলে অল বিশ্ব সপ্তাহ লম্বা ব্রিজ সেতু তো কাজ চলি আছে, বিভিন্ন ধরনের কাজ করা বস্তু আছে, গাড়ি মেশিন যত কিছু বস্তু দরকার, তো সেই বস্তুগুলো এই জায়গাত আছে আনছে কাজ করার জন্যে। তো কিছুগুলো জায়গার মধ্যে আমি লাস্ট নদীর মাথা পর্যন্ত গেছিলাম। রডগুলো দেখে কত এমন বড় বড় রড, আর গাড়ি কত সিস্টেমের গাড়ি লাগে কাম করার জন্য। এই তো কত উপরে কাম করে আছে এই সেগমেন্টগুলো। এদিকে তো এই বস্তুটা দেখে পাচ্ছেন কত কেরেঙ্গারি, যদিও এত উপরে এত হাইট কেরেঙ্গারি। জানি না কি করে এই কেরেঙ্গারিগুলিতে। এই জায়গা যদিও ঢালাই চলি আছে, দিন রাত ঢালাই করি আছে, বিভিন্ন বস্তু আছে ঢালাই করার জন্যে। একদম দেখে পাইছ কি কম, আমার আর ভাষা প্রকাশ করা টাইম। বহুত গাড়ি ঘোড়া নিয়ে ঢালাই করবেন সেই আর এইগুলো। তো কি কম ভাই, আলটিমেটেড মানে অত ভাল লাগলো। যদিও বগুলত যাওয়ার এলাও নাই, তো যাই হোক ফাঁকা থাকি যাবে নিচ্ছে। তারপরে হয়তো দেখছেন এই যে এই পাশে এগুলো সব কাজগুলো করে থুইছে, এগুলো পুশগুলো রডগুলো হয়তো আরও জয়েন হবো, ওয়েল্ডিং হবো, ও কাজ করবো। অবশেষে যদিও আসি গেছি আমি দেখানোর জন্যে। এই জায়গায় একটা পোস্টার কাজ চলি আছে, আর এরিয়াটা দেখো কতদূর রাউন্ড করে দিচ্ছে, তার মাঝের মধ্যে পোষ আছে। তো
কি কমু জীবনে মানুষে কি করবে না পায়, তো মানুষে করার মতন বহুত কিছু আছে। যাই হোক, অবশেষে আমি এই ব্রিজ দিয়ে এবার আসলাম। হয়তো আমি ফুলবাড়ি পর্যন্ত আসলাম, ফুলবাড়ির থেকে হয়তো এই পাশে বহুত দূরত আছি, কত নম্বর পর্যন্ত আছি, তো 143 নম্বর পর্যন্ত আছে আমি। তারপরে যাওয়া যায় না, যাবেন হচ্ছে সামনে, তো ফুলবাড়ি পর্যন্ত।